সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার পিছনে দেখছেন ব্ল্যাক সোলজারের লাভ কেস। তো লাভ কেসে একদম পুরাপুরি মাছি প্রায় ভরে যাচ্ছে নতুন করে। পুরাতন মাছি শেষ হয়ে নতুন করে মাছি বের হচ্ছে। তো এখানে আসলে ব্ল্যাক সোলজার প্রায় চাষের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি ডিম উৎপাদনে যদি বেশি না হয় তাহলে ব্ল্যাক সোলজার চাষে কিন্তু আগানো সম্ভব হয় না। তো আমি যদি ডিম পর্যাপ্ত না পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক সোলজার চাষই বৃথা, প্রোডাকশনই ভালো হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন যে আমার লাভ কেসটা আস্তে আস্তে ভরে উঠতেছে এবং আমি এখানে পানি এক্স রে করতেছি। তো অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে ভাই, আমি তো চিনি পানি এক্স রে করবো নাকি সাদা পানি এক্স রে করবো। তো এই চিনি পানি আর সাদা পানি নিয়ে অনেক ভিডিওতে আমিও দেখছি। আমি এই ভিডিওটি দেখছি সম্ভবত 22-23 সালের কিছু ভিডিওতে দেখছি যে চিনি পানি এক্স রে করে। আর আমি কিন্তু ব্ল্যাক সোলার চাষ করে আসছি 18-19 সাল থেকে, অর্থাৎ আমার ব্ল্যাক সোলার চাষ বয়স হচ্ছে এই 7 থেকে 8 বছর প্রায় হতে যাচ্ছে। তো আমি কখনো কিন্তু চিনি এক্স রে করিনি বা চিনি পানি ব্যবহার করিনি, এবং আমি কখনো কোনো ভিডিওতে এই চিনি পানি এক্স রে করার কথা কখনোই বলি না। তো সম্মানিত ভিউয়ার্স, কেন বলি না, কারণ আপনি এই ব্ল্যাক সোলার প্লায়ের এই মাছির লাভ কেসের ঘরে আপনি কখনো পানি দেবেন না। এক ফোঁটা পানি না দিয়ে চেক করে দেখবেন, যদি ডিম না দিয়ে কোনো মাছি মারা যায় তাহলে সেটা আমি দেখবো বা আমি আপনাদের ক্ষতিপূরণ দেব। অর্থাৎ ব্ল্যাক সোলার প্লায়ের যে মাছির কিন্তু আসলে পানি না হলেও চলে, আর চিনি সেখানে তো প্রশ্নই ওঠে না। এখানে আপনি চিনি পানি এক্স রে করলে কি হবে, যে এর ভিতরে পিঁপড়া আসবে, তারপর আহ, যে মাছিগুলো আছে মাছির গায়ে লাগবে, ডাকনাগুলো নষ্ট হবে, নিচে ফ্লোরে পড়ে যাবে, অনেক ফ্লোরে বয়ে যাবে। তো আমার দেখেন মাছি একটা ফ্লোরে নাই। তো বেশি যারা পানি এক্স রে করে বা চিনি পানি এক্স রে করে তাদের কিন্তু ফ্লোরে চলে যায়, তারা উঠতে পারে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমি বলবো কি যে আপনারা কখনোই ব্ল্যাক সোলার ফ্লাইকে চিনি পানি এক্স রে করবেন না। দিনের ভিতরে গরমের দিন হলে 2বার, অর্থাৎ সকাল 9টা-10টার দিকে একবার আর বিকেলবেলা একবার, 2বারই পানি এক্স রে করবেন। আর যদি আপনারা শীতের সময় তাহলে একবার অনলি এক্স রে করলেই হচ্ছে। তো এই পানিটা ব্ল্যাক সোলারে কিন্তু খায় না, এদের আর্দ্রতার জন্য এই পানিটার ব্যবহার হয়, তাহলে সেখানে চিনির কোনো প্রশ্ন আসে না। তো পানির বিষয়টা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি। পানি আমরা শুধুমাত্র সাদা পানিটাই ব্যবহার করব, এখানে চিনি পানি ব্যবহার করব না। আর সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ডিমের জন্য, সেটা হচ্ছে সূর্যের আলো। তো সূর্যের আলো যদি লাভ কেসে সরাসরি না লাগে তো কখনোই কিন্তু এই মাছিগুলো মিটিং করবে না, অর্থাৎ মিলন হবে না। এই মিটিং যদি না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিম হয় না। অনেক সময় অনেক আমি খামারে দেখেছি যে এই লাভ কেস তারা পুরা আটকায় ঘরের ভিতরে রাখে, যেখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না, লাইটের ব্যবস্থা করে। তো প্রাকৃতিকভাবে সূর্যের আলোতেই এরা কিন্তু সব থেকে মিটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যদি আপনারা ইউরোপ কান্ট্রি বিভিন্ন ভিডিও দেখে থাকেন যে তারা লাইটের মাধ্যমে কিভাবে এই লাভ কেসে সূর্যের আলোর মতো করে তারা এই করে, আপনারা যদি ওরকম করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমাদের দেশে বিদ্যুৎ খরচ বেশি, তাই হয়তো এটা অনেক সমস্যা হবে। তো আপনারা অবশ্যই একটা ট্রান্সপারেন্সি টিন দিয়ে দিবেন, যাতে সূর্যের আলো সরাসরি এই ব্ল্যাক সোলজারের গায়ে পড়ে, এবং দিনের ভিতর 2 থেকে 3 ঘন্টা যদি সূর্যের আলো এদের গায়ে পড়ে তাহলে কিন্তু ব্ল্যাক সোলজার মিটিং করবে এবং ডিম দেবে। তো সম্মানিত ভিউয়ার্স, ডিমের জন্য এটা সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমি ক্যামেরাটি একটু কাছে আনার জন্য অনুরোধ করছি। দেখেন এই যে গামলা, আমি গামলাতে পিউপাগুলো রাখছি, এই গামলাতে কিন্তু আহ, কাগজ দিয়ে ঢেকে রাখছি। তো এখানে কাগজ দিয়ে ঢেকে রাখার কারণ হচ্ছে যে পিউপা থেকে যখন মাছি ফুটে বের হচ্ছে এই মাছিগুলো উড়ে এখানে আসছে, পরবর্তীতে যখন ওই কাগজ ঢাকা থাকতেছে ওর ভিতরে অন্ধকার থাকতেছে, তাই অন্ধকারে কিন্তু এই ব্ল্যাক সোলারগুলো আর ফিরে যায় না। তো সবসময় তারা আলোর দিকে ধাবিত হয়। তো যদি আমি গামলায় এই কাগজ দিয়ে ঢেকে না রাখতাম তাহলে আমার মাছিগুলো ওখানে বসে ওখানেই মাঝে মাঝে ডিম দিত। তো আমি দেখেন কাঠের বাক্স সাজিয়েছি, ভিতরে দেখতে পাচ্ছেন কাঠ সাজিয়েছি, কাঠের নিচে দিয়েছি হচ্ছে খৈলের পানি। তো খৈলের পানি দিয়ে আমি মশারি নেটে বেঁধে তারপরে কাঠ সাজিয়ে দিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, এই প্রসেসগুলো যদি আপনারা, আমি প্রথম থেকে যেগুলো বলেছি এইগুলোই যদি সুন্দর করে সাজাতে পারেন তাহলে আপনার ব্ল্যাক সোলজারের মাছির অর্থাৎ লাভ কেসে আপনার ডিম হবে ভরপুর। আর তারপরে আপনার এই ব্ল্যাক সোলজারটা যদি মাদার কালচারটা যদি ঠিক থাকে তাহলে তো আর কোনো কথা নেই। এখানে লাভ কেসে এই পরিপূর্ণতা হচ্ছে এখানেই।
যে আমি এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা অবশ্যই লাভকে সাজাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার কাছ থেকে ডিম নিতে চান, আমার কাছে এখন ডিম অ্যাভেলেবেল আছে এবং আমরা বাংলাদেশের সব থেকে কম মূল্যে ডিম সেল করছি। তো আপনারা যারা ডিম নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডিম পৌঁছে দিব। আর পিউপা লার্ভা যা প্রয়োজন আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।